নমস্কার। আমাদের শিক্ষাবন্ধু কোচিং সেন্টারে সকল ছাত্রছাত্রী এবং অভিভাবকদের উদ্দেশ্যে আজকে আমি কিছু বলতে চাই। কারণ সামনেই ছাত্রছাত্রীদের পরীক্ষা চলে এসেছে। হয়তো আগস্টের ফার্স্ট উইক বা ছাত্রছাত্রীদের মুখে মানে যতটুকু শুনলাম যে 4-5 তারিখ থেকে হয়তো ওদের এক্সাম শুরু হয়ে যাচ্ছে। তো এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে তোমরা এবার সিরিয়াস হয়ে যাও। হয়তো এই 3 মাস বা ফার্স্ট ইউনিট পরীক্ষার পরে যেমন খামখেয়ালিপনা পড়াশোনা করেছো, কেউ রেগুলার পড়াশোনা করেছো, কেউ সপ্তাহে 3 দিন পড়েছো, কেউ 4 দিন পড়েছো, বা কেউ টিউশনে এসে পড়াও করেছো, বাড়িতে কেউ পড়তে বসোনি। কিন্তু এবার আর ওইটা করলে হবে না। এবার সবাইকে বাড়িতে পড়াশোনায় মন দিতে হবে। কারণ তোমাদের বললাম আর বেশি দিন নেই, 15 থেকে 16 দিন হয়তো টাইম পাবে। এই 15 থেকে 16 দিনের মধ্যে সব সাবজেক্ট প্রতিটা যে অধ্যায়গুলো তোমাদের সেকেন্ড ইউনিটে পরীক্ষা হবে, সেকেন্ড ইউনিট হয়তো 50 নাম্বার হতে পারে পরীক্ষা। এই সেকেন্ড ইউনিটে এই যে অধ্যায়গুলো হবে সবগুলো কিন্তু রিভিশন করতে হবে। কারণ তোমরা হয়তো পড়ে নিয়েছো যে অধ্যায়গুলো হয়তো 4-5টা করে যে অধ্যায় আছে হয়তো 3টে করে হয়ে গেছে, আর হয়তো একটা করে বাকি আছে। হয়তো 7-এর ছাত্রছাত্রীদের মোটামুটি সব সিলেবাস কমপ্লিট হয়ে গেছে। ভূগোল, ইতিহাস কমপ্লিট হয়ে গেছে। বাংলাও হয়ে গেছে। আর নাইনদেরও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। নাইনদের হয়তো ভূগোল আর ইতিহাস একটা করে বাকি আছে। হয়তো 5-6 মানে যাদের যেই অধ্যায়গুলো হয়ে গেছে বা এই সেকেন্ড ইউনিটে যে অধ্যায়গুলো তোমাদের হবে, পুরনো যেগুলো কমপ্লিট হয়ে গেছে সেগুলো কিন্তু তোমাদের এবার থেকে শুরু করে দাও রিভিশন করতে। নতুন পড়া তো করবেই, তার সঙ্গে রিভিশন দিতে হবে। এবার নতুন করলে যে টাইমটা লাগতো, রিভিশন করলে হয়তো সেই টাইমটা লাগবে না, কারণ তোমাদের পড়া আছে ওই জিনিসগুলো। আর বেশি দিন নেই, 15 থেকে 16 দিন টাইম। শুধু ছাত্রছাত্রী না, সকল অভিভাবকদের উদ্দেশ্যেও জানানো হচ্ছে এই কদিন, বিশেষ করে এই পরীক্ষার আগে, যেন ছাত্রছাত্রীরা তাদের খেলাধুলা থেকে একটু বিরত থাকে। খেলাধুলা করো, বিকালে 1 ঘন্টা যেমন খেলাধুলা করো, বা যখন যেই টাইমটা তোমরা খেলার টাইম করেছো সেই টাইমটা হয়তো খেললে, কিন্তু বাকি টাইমটা পড়াশোনা করো। সকালে ঘুম থেকে উঠে পড়তে হবে সবাইকে এই কদিন। মোটামুটি আর ওই সুখের ঘুম দিলে হবে না, যে ভালো লাগছে না উঠতে 8টায়, 8:30, 9টায়, যার যে যেমন খুশি ঘুম থেকে ওঠো। ওই রকম করে যদি ঘুম থেকে ওঠো তাহলে কিন্তু তোমাদের পরীক্ষা ভালো হবে না। হয়তো দেখা যাচ্ছে পরীক্ষায় সিলেবাসগুলো মানে যেই অধ্যায়গুলো হবে সেগুলো পড়া হয়ে গেছে পরীক্ষার আগে, রিভিশন দাওনি বা চোখ বুলিয়ে যাওনি, পরীক্ষায় গিয়ে কমন পড়বে, মনে পড়বে না, ভুলে যাবে, বা পরীক্ষার সময় ভয় কাজ করে। তাই যেগুলো হয়ে গেছে সেগুলো বেশি বেশি করে রিভিশন করো। আর 2 নাম্বার আর বড় প্রশ্ন যেগুলো দেওয়া হচ্ছে সেগুলো তোমরা খাতায় লিখে লিখে পড়ো। বুঝে পড়ো, বুঝে মুখস্থ করো, বুঝে পড়ো। জিনিসগুলো না বুঝতে পারলে বারবার স্যারদের বলো। তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করো। আর প্রত্যেক ক্লাসের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে জানানো হচ্ছে তোমরা বেশি বেশি করে ম্যাথ প্র্যাকটিস করো, অঙ্ক কিন্তু বেশি বেশি করে প্র্যাকটিস করো। অঙ্ক ক্লাসে করা আর পরীক্ষার হলে গিয়ে যখন ওই 4-5টা অধ্যায় বা 6টা অধ্যায় একসঙ্গে যখন সবগুলো নেওয়া হবে তখন কিন্তু এক জিনিস নয়। তোমাদের পরীক্ষা মানে আমরা যখন ক্লাসে করাই কিন্তু খুব ভালো অঙ্ক করে দাও। 5-6-এর ছাত্রছাত্রীরা আছে, মোটামুটি করে দাও দেখেছি। মানে 5-6-এর ছাত্রছাত্রীদের অঙ্ক আমি দেখেছি আটকায় না, ওরা একটা দুটো দেখিয়ে দিলে করে দেয়। কিন্তু যখনই ওই 4-5টা অধ্যায় চলে আসে তখন আর তোমরা ভালো করে আর পারো না, বা পরীক্ষা নিলে টোটাল অধ্যায়টা তখন ভুলে যাও। কারণ একটাই, প্র্যাকটিসের অভাব। বেশি বেশি করে প্র্যাকটিস করো, যেগুলো আটকাবে সেগুলো স্যারদের জিজ্ঞাসা করো, ফোন করো। তো গার্জেনদের উদ্দেশ্যে এটাই যে আপনারা একটু করে টাইম দিন ছাত্রছাত্রীদের, একটু করে বাড়িতে বলুন যে সকালে যেন পড়তে বসে, সন্ধ্যে যেন খেলাধুলা না করে, ঘুরে না বেড়ায়, বেশি বেশি করে যাতে পড়ে। আর বেশি বেশি করে না পড়লে কিন্তু পরীক্ষা ভালো হবে না। সব জিনিসগুলোই তোমাদের মোটামুটি না, সব জিনিসগুলোই তোমাদের দেখে যেতে হবে পরীক্ষার আগে। 1বার করে 2বার করে রিভিশন দিতেই হবে। বড় প্রশ্নগুলো 2বার করে তো লেখা বা চোখ বুলিয়ে যেতেই হবে, নাহলে কিন্তু পরীক্ষা ভালো হবে না। কারণ ওই 1বার পড়লে ভালো পরীক্ষা হয় না। মোটামুটি একটা জিনিস 2-3বার মোটামুটি চোখ বুলিয়ে যেতে হয়। ওইখানে বেশি বেশি করে পড়ো। এই 15-16 দিন ঘুম একটু ত্যাগ করো, সুখের ঘুম ত্যাগ করো, বেশি বেশি করে পড়া করো। ঘুম থেকে ওঠো, সকালে অ্যালার্ম দাও। বাড়ির গার্জেনদের উদ্দেশ্যে জানানো হচ্ছে আপনারা একটু সকাল সকাল ছেলেদের ঘুম থেকে তুলে দিন। আর এই কদিন যেন রেগুলার পড়তে আসে সেদিকে একটু খেয়াল রাখবেন। তো এই উদ্দেশ্যেই ভিডিওটা করা, কারণ ওদের সামনে পরীক্ষা। কারণ দেখা যাচ্ছে সারা বছর বা এই সেকেন্ড ইউনিটের জন্য যেগুলো পড়া ধরা হয়েছে সেগুলো যদি চোখ বুলিয়ে না যায় কিন্তু ভালো করে তারা পরীক্ষা দিতে পারবে না, গিয়ে ভুলে যাবে জিনিসগুলো।
তো এই উদ্দেশ্যেই ভিডিওটা করা। গার্জেনদের উদ্দেশ্যে জানানো হচ্ছে এগুলো একটু ভালো করে দেখবেন। ছাত্রছাত্রীদের বলা হচ্ছে তোমরা যেন ভালো করে বাড়িতে পড়াশোনা মন দাও।